আলজেরিয়া অস্ট্রিয়া তো খেলেছে। অস্ট্রিয়া আর আলজেরিয়ার খেলা আমরা দেখেছি টেকনিক্যালি, কিন্তু আরও একটি দল কিন্তু এই খেলার অংশ ছিল, সেটি হলো ইরান। খুব আনফর্চুনেটলি একদম বলে না যে লাস্ট তাদের জন্য ছিল, এজে গিয়ে তারা আসলে হেরে গিয়েছে। এটা নিয়ে অনেকে অনেক ধরনের আলোচনা সমালোচনাও করছে, ফিফার সমালোচনাও করছে। আপনি কিভাবে আসলে না, আসলে খুবই আনফর্চুনেট। আপনার ইরান আসলে অনেক কোয়ালিটি টিম। আসলে দেখেন আপনার ওরা যেভাবে আসলে মেন্টালি যেভাবে স্ট্রাগল করেছে এই ওয়ার্ল্ড কাপের মতো জায়গায়, যে জায়গায় আসলে ওদের আপনার ব্রিদিং স্পেসটা খুব দরকার ছিল। মেন্টালি মনে করেন আপনার অনেক হেলদি একটা মেন্টালি একটা আপনার পরিবেশ দরকার ছিল, সেই জায়গাতে কিন্তু আসলে ইরান সেই সাপোর্টটা আসলে পায় না, সত্যি কথা। তো এই সমস্ত জায়গা থেকে আসলে আপনার হায়েস্ট লেভেলে বা হায়েস্ট টুর্নামেন্টে আসলে পারফরমেন্স করাটা টাফ। আমি বলবো সেই জায়গা থেকে আসলে সত্যি ইরান আনলাকি। গতকাল পর্যন্তও কিন্তু ইরান আসলে ছোট একটা সম্ভাবনাও ছিল আসলে কোয়ালিফাই করার, কিন্তু আপনার লাস্ট রাতের যে আসলে খেলায় যে ইকুয়েশনটা আসলে চেঞ্জ হয়ে যায়। দুটো ম্যাচের কথাই যদি আপনি দেখেন, ইরানের ম্যাচটি ইজিপ্টের সাথে, সেখানেও লাস্ট মোমেন্টে একদম শেষ মুহূর্তের যদি গোলটি অফসাইডের জন্য বাতিল না হতো, তাও বিতর্কিত অফসাইড, সেটি বিতর্ক তো চলছে, তাহলেও ইরান সেকেন্ড রাউন্ডে চলে যেত। বাট সেই ম্যাচে ড্রয়ের পরেও তাদের আশা ছিল বেস্ট থার্ড পজিশনে, বেস্ট 8 হয়ে। সেই আশাটিও কিন্তু বেঁচে ছিল অস্ট্রিয়া আলজেরিয়ার ম্যাচের একদম শেষ পর্যন্ত, ওভার টাইম পর্যন্ত। সেখানেই লাস্ট মোমেন্টে একটি গোল এবং ড্র হয়ে যাওয়া অস্ট্রিয়া আলজেরিয়াকে নিয়ে আসলে আলাদা করে বলতে হয়। এই ম্যাচটার উপরে কিন্তু আসলে অনেকেরই আসলে চোখ ছিল, কারণ দেখেন ওরা এই ম্যাচটা আপনার শুরু করেছে কিন্তু 3 পয়েন্ট নিয়ে। তো এখানে একটা জিনিস ছিল, একবার সহজ জিনিস, যে জিনিসটা আসলে আপনার যদি গোললেস ড্র করে তারপরেও কিন্তু দুইটা টিম আসলে কোয়ালিফাই করবে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার 90 মিনিটস তারা ফাইট করেছে, বাট 3 গোলে মনে করেন এই ম্যাচটা ড্র হয়েছে। 2বার লিড নিয়েছিল অস্ট্রিয়া, বাট থার্ড গোল কিন্তু আবার আলজেরিয়া লিড নেয়, সেটা 90+ মিনিটে অ্যাডেড টাইমে। সেইখানে আবার কিন্তু অস্ট্রিয়া আবার কিন্তু কামব্যাক করে 96 মিনিটে। সো এই ম্যাচটাতে অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল, আপনার ওদের টেম্পোটা ছিল অনেক বেশি হাই। almost Iran was there, but 96 minutes goal and bam, Iran is out of the tournament and Algeria, Austria দুটো টিমই যাচ্ছে উইথ আর্জেন্টিনা। এই গ্রুপ থেকে আমরা তাহলে 3টি টিমকে যেতে দেখছি রাউন্ড অফ 32-তে। ডিআর কঙ্গো উজবেকিস্তানে খেলা দেখছিলাম, ডিআর কঙ্গো যাচ্ছে বেস্ট থার্ড পজিশন থেকে।